আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা দেখব যে কোনো পেমেন্ট পাওয়ার পর ফাইবার থেকে সেটা কিভাবে উইথড্র করতে হবে। এছাড়াও কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে, পায়োনিয়ার অ্যাকাউন্ট ফাইবারের সাথে লিংক করাতে হবে, এই বিষয়গুলো জানবো। সো দেরি না করে চলুন শুরু করা যাক। ফাইবার আপনি কোনো কাজ কমপ্লিট করার পর 14 দিন পরে হচ্ছে পেমেন্টটা ক্লিয়ার হয়, সাধারণত 13 থেকে 14 দিন পরে দেন হচ্ছে টাকাটা আপনি উইথড্র করতে পারবেন। তো আমি এখানে যদি দেখতে পাচ্ছেন বর্তমানে হচ্ছে আমার $39 উইথড্র করার জন্য অ্যাভেলেবেল আছে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি, দেন আমরা আর্নিং পেজে আসবো। এই মাসে যত আর্নিং ছিল পুরোটাই আমি উইথড্র করে নিয়েছি। তারপরও আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে উইথড্র করতে হবে সেটার জন্য হচ্ছে এখানে আমার $40 মতো অ্যাভেলেবেল আছে, জাস্ট এটাকে আমি উইথড্র দিব। উইথড্র দেওয়ার জন্য আমরা এখানে 3টা অপশন পাবো। পেপ্যাল অ্যাকাউন্ট যদি থাকে আপনি পেপ্যালে উইথড্র করতে পারবেন। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক ট্রান্সফার হচ্ছে পায়োনিয়ার, এখানে দেখতে পাচ্ছেন পায়োনিয়ার লোগো। সো এই পায়োনিয়ার হচ্ছে আপনি উইথড্র দিতে পারবেন। অ্যান্ড ফাইবার রেভিনিউ কার্ড আছে। তো আমরা এই দুইটা অপশনই ইউজ না করাটা বেটার হবে, জাস্ট ব্যাঙ্ক ট্রান্সফার অপশনে আমরা ইউজ করব। তো আমরা যদি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করি দেন এখানে হচ্ছে আপনার কত ডলার অ্যাভেলেবেল আছে আর আপনি উইথড্র দিতে পারবেন। আপনি জাস্ট সিম্পলি কনফার্ম উইথড্রতে দেবেন। এখন কিন্তু আপনার টাকাটা উইথড্র হয়ে গেছে। তো এই টাকাটা আসলে কোথায় গেল আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোথায় গিয়েছে। প্রথমত ফাইবার থেকে আমরা যেই টাকাটা ইনকাম করেছি, যেটা উইথড্র দিব, সেটা কিন্তু প্রথমে পায়োনিয়ারে যায়। পায়োনিয়ার হচ্ছে একটা ব্যাংক বা একটা ইন্টারন্যাশনাল ব্যাংক বলতে পারেন। তাদের থ্রুতে আমরা হচ্ছে ফাইবার থেকে ডলারটা রিসিভ করি পায়োনিয়ারে, অ্যান্ড পায়োনিয়ার থেকে আমরা লোকাল ব্যাংকে হচ্ছে টাকাটা উইথড্র দিতে পারি। তো এখানে স্টেপ হচ্ছে দুইটা। প্রথম স্টেপ হচ্ছে ফাইবার থেকে পায়োনিয়ারে যাবে, অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে পায়োনিয়ার থেকে আপনার লোকাল ব্যাংকে আপনাকে উইথড্র দিতে হবে, অর্থাৎ দুইবার আপনাকে উইথড্র দিতে হবে। সো যেই টাকাটা আমি কিন্তু এখন উইথড্র দিয়েছি সেটা আমার পায়োনিয়ার ব্যাংকে চলে গিয়েছে, অ্যান্ড হোপফুলি কিছুক্ষণ পরে আমি সেটা পেয়ে যাব অ্যান্ড আমরা উইথড্র দিতে পারবো। বাট পায়োনিয়ার থেকে উইথড্র দেওয়ার জন্য আপনি সর্বনিম্ন $50 মতো আপনি পারবেন, সর্বনিম্ন $50 হচ্ছে আপনি উইথড্র দিতে পারবেন। এখন আমরা জানবো কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট করতে হয়। ফাইবার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট শিখেছি, সেখানে যদি আর্নিং হয় সেক্ষেত্রে আমরা পায়োনিয়ারে নিব, বাট পায়োনিয়ার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সো এটি হচ্ছে ইন্টারন্যাশনাল একটি ব্যাংক। তো এই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করবেন অ্যান্ড এখানে ডলার রিসিভ করতে পারবেন, শুধু ডলার না যে কোনো কারেন্সি আপনি এখানে রিসিভ করতে পারবেন, অ্যান্ড দেন হচ্ছে সেগুলোকে আপনি আপনার লোকাল ব্যাংকে উইথড্র দেবেন। এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য বেশ কিছু ইনফরমেশন দরকার। প্রথমত আপনার একটি ইমেল দরকার, অ্যান্ড দেন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড সেটা প্রয়োজন হবে, অথবা পাসপোর্ট থাকলে সেটাও হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটাও হবে। এই তিনটার যে কোনো একটা থাকলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড অবশ্যই আপনার একটি পিকচার দরকার, প্রফেশনাল একটি পিকচার লাগবে। অ্যান্ড হচ্ছে যে লোকাল ব্যাংকটাতে আপনি টাকাটা রিসিভ করবেন সেই লোকাল ব্যাংকের ডিটেলসটা হচ্ছে লাগবে, যেমন অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, এই জিনিসগুলো হচ্ছে প্রয়োজন। তো প্রথমেই আমরা pioneer.com এই ওয়েবসাইটে চলে আসবো। আসার পরে আমরা গেট স্টার্ট এখানে ক্লিক করতে পারি, অ্যান্ড এখানে বেশ কিছু অপশন আছে যা আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। বাট আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা এখানে ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইড এটাকে আমরা সিলেক্ট করব। অ্যান্ড এখানে হচ্ছে একটা অপশন রয়েছে আই এম লুকিং ফর গেট পেইড মাই ফ্রিল্যান্সার। এখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক করলেই হবে। দেখতে পাচ্ছেন 10,000। সো 10,000 মানে হচ্ছে আপনার সর্বোচ্চ 10,000 হচ্ছে আপনার এটা ইনকাম হবে। এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, আমরা এটাই সিলেক্ট করব। অ্যান্ড হচ্ছে এখানে কিছু অপশন রয়েছে সেগুলো পড়ে নিতে পারেন, অ্যান্ড আপনার কী কী জিনিস লাগবে, কীভাবে পেইড আপনি টাকাটা পাবেন সেটা, তো এটা আপনি পড়ে নিতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে আমরা রেজিস্টার এই অপশনে ক্লিক করব। ওয়েল, এখানে ক্লিক করার পরে আমাদেরকে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে কোম্পানি আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। সো আপনি কি কোম্পানি অ্যাকাউন্ট খুলবেন না ইন্ডিভিজুয়াল খুলবেন? অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল খুলবো। এখানে আমরা টিকমার্ক করা থাকবে। প্রথমে আপনাকে নাম দিতে হবে, যেই নামটা আপনার আইডি কার্ডে আছে সেম নামটা আপনাকে দিতে হবে। তো আমার একটা ফ্রেন্ডের আইডি আমি খুলে দিচ্ছি, যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি একটা ফ্রেন্ডের আইডি হচ্ছে খুলে দেব। তো সবগুলো ডিটেলস দেওয়ার পরে এখানে একটি কোড দেখতে পাচ্ছেন, আপনারা এই কোডটা এখানে দিতে হবে। সো আমি কোডটা লিখে দিচ্ছি, দেন আপনি এখানে নেক্সটে ক্লিক করতে হবে। ওয়েল, নেক্সটে ক্লিক করার পর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে দিতে হবে। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, স্টেট সব কিছু দিয়ে দেবেন। আমি এটাও ফিল আপ করে নিচ্ছি। তো এই ইনফরমেশনগুলো ফিল আপ করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। আমি আরেকজনের একটা নাম্বার দিয়েছি, অ্যান্ড এখানে হচ্ছে আমাদেরকে কোডটা সেন্ড করতে হবে। তো আমি এখানে সেন্ড কোড এই অপশনে ক্লিক করব।
সো আশা করছি 30 সেকেন্ডের মধ্যে আপনার কোডটা আপনি মেসেজে পেয়ে যাবেন। তো নেক্সটে ক্লিক করার পর এই পার্টে আপনার সিকিউরিটি ডিটেলসটা দিতে হবে। এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে অ্যান্ড আপনার সিকিউরিটি কোয়েশ্চেন্সের অ্যান্সার দিতে হবে। এগুলো আমি অ্যাড করে নিচ্ছি। সবগুলো ইনফরমেশন ফিল আপ করে দেন এখানে কিন্তু আপনাকে পাসপোর্ট নাম্বার অথবা আইডি কার্ড দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কোনটা আপনি সাবমিট করবেন। ন্যাশনাল আইডি হলে ন্যাশনাল আইডি সব কিছু এখানে দেওয়া আছে। আমি পাসপোর্টটা সিলেক্ট করে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। এই কোডটা দিয়ে দেন আমরা এখন নেক্সটে ক্লিক করব। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু ডিটেলস দিতে হবে, ব্যাংক ডিটেলসগুলো। তো প্রথমে ব্যাংকের যে নাম, ব্যাংক নামটা দিতে হবে। তো আমি এই ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি। তো আমি ব্যাংক ইনফরমেশনগুলো দিয়ে এখানে আমরা টিকমার্ক করে দেবো অ্যান্ড এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন। প্রথমত আমাদের একটি অ্যাপ্লিকেশন হয়েছে অ্যান্ড এটা আমাদেরকে ইমেল করে জানাবে অ্যাপ্লিকেশনটা তারা রিসিভ করেছে কিনা। অ্যান্ড তারপর হচ্ছে আপনার এটা রিভিউ করবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা ইমেল চলে এসেছে। আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টটা আপনার হচ্ছে 3 দিনের মতো সময় লাগবে এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। অ্যান্ড দেন এখানে আরেকটা ইনফরমেশন পাচ্ছি আমাদের ইমেলটা ভেরিফাই করার জন্য। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে ইমেলটা ভেরিফাই করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভাল কনফার্মেশন আমরা পেয়ে গেছি। এখন আমরা পায়োনিয়ারে আবার হচ্ছে লগ ইন করবো। যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে হচ্ছে এখন লগ ইন করবো। লগ ইন করার পরে এরকম একটি অপশন আসবে অ্যান্ড এখান থেকে আপনাকে আপডেট নাও এই অপশনে ক্লিক করতে হবে। সো এখানে আপনাকে একটা সিকিউরিটি অ্যান্সার দিতে হবে। আপনি চাইলে যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেটা দিতে পারেন, বা নতুন করে এখানে 3টা অ্যাড করতে হবে। অ্যান্ড অপশন 3টা রয়েছে সিকিউরিটি কোয়েশ্চেন্স অ্যান্ড সেটার অ্যান্সার দিতে হবে 3টা। যেগুলো আপনি মনে রাখবেন সেরকম অ্যান্সারটা আপনি সেখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো সিকিউরিটি অ্যান্সারগুলো দিয়ে দেন হচ্ছে আপনি একটা ভেরিফিকেশন করতে হবে। আপনার ইমেল একটা কোড যাবে, সেটা দিয়ে আপনি সাবমিট করবেন। দেন হচ্ছে আপনি ডান এই অপশনে ক্লিক করবেন। সো এখানে আমাদের সিকিউরিটি আপডেটটা করা হয়েছে, বাট আমাদের আরও কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা প্রথমে এই অপশনে যাব, লেটস গো। দেখেন আমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা এটাকে লেনদেন করতে পারবো। বাট আমাদের কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে এখানে। সেটার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা চাইলে এখান থেকে ভেরিফিকেশন সেন্টার এই অপশনে যাব। সো এই ভেরিফিকেশন সেন্টার থেকে কিছু ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে। যেমন এখানে রিকোয়ার দেওয়া আছে প্রোভাইড বিজনেস ডিটেলস। আমরা যদি এখানে দেখি তো এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যেমন টু রিসিভ ফাউন্ড ফ্রম মার্কেট প্লেস, আমরা এটা সিলেক্ট করব। সো এখানে সবগুলো টিকমার্ক করে এখানে ক্লিক করে গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করে দিতে পারি, ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া। অ্যান্ড দেন হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটা আমরা সিলেক্ট করে দেবো। যে কাজটা আমরা করি আপনার সার্ভিস সম্পর্কে মূলত এখানে আপনাকে ডিসক্রাইব করতে হবে। তো এখানে 2-3টা লাইন লিখে দিতে হবে ব্রিফলি যে আপনার বিজনেস সম্পর্কে। তো আমি কয়েকটা লাইন লিখে দিচ্ছি। এখানে একটা লাইন আপনি লিখে দিতে পারেন, এটাই আশা করছি অ্যাপ্রুভ হয়ে যাবে। আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই এম সেলিং মাই সার্ভিস অন fiverr.com। জাস্ট এটা লিখলেই হবে। অ্যান্ড আপনাকে আপনার বিজনেস সাইটের একটা ইউআরএল দিতে হবে। তো যেহেতু আমরা ফাইবারে কাজ করি সেক্ষেত্রে আমরা ফাইবার প্রোফাইল যে লিঙ্কটা সেটা দিয়ে দিতে পারি। তো আমি যে অ্যাকাউন্টটা আপনাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছি জাস্ট সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে এখানে দিয়ে দিব। উপরে যে ওয়েবসাইটটা দিয়েছি সেই ওয়েবসাইটটার সাথে আমাদের কানেকশানটা এখানে আমরা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে যেহেতু আমরা সেলার লিখেছি তো আমরা চাইলে আদার ক্লিক করে এখানে আমরা জাস্ট লিখে দিতে পারি। এখানে আমরা লিখে দিতে পারি আই এম সেলিং মাই সার্ভিস অন ফাইবার। তো এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ ইউর বিজনেস অ্যাভারেজ মান্থলি পেমেন্ট। তো অ্যাভারেজ কত ডলার হতে পারে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি একদম উপরে যেটা আছে সেটা সিলেক্ট করে দেবো অ্যান্ড দেন সাবমিটে ক্লিক করব। তো আমরা একটা ইনফরমেশন সাবমিট করেছি, এখানে হচ্ছে আমাদের বাদবাকি ইনফরমেশনগুলো দিতে হবে। যেমন এখানে গভর্নমেন্ট ইস্যু আইডিটা দিতে হবে। তো যেহেতু আমরা পাসপোর্টটা দিয়েছিলাম সেজন্য আমরা এখানে পাসপোর্ট সিলেক্ট করে এখানে ক্লিক করে হচ্ছে আমাদের পাসপোর্টটা আমি আপলোড দিয়ে দিব। তো আমরা পাসপোর্টটা সিলেক্ট করে এখানে ব্রাউজে যাব অ্যান্ড এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবে, এটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পর আপনি প্রিভিউ করতে পারেন অথবা সাবমিটে ক্লিক করবেন। তো এটা আমি এখন সাবমিট করে দিচ্ছি। সো আমাদের ইনফরমেশনগুলো সাবমিট হয়ে গিয়েছে। এটা অ্যাপ্রুভ হইতে 1 থেকে 2 দিন সময় লাগতে পারে, সেটার জন্য আমরা ওয়েট করব। আপনার ইনফরমেশনগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনি এখানে ভেরিফিকেশন সেন্টারে এসে হিস্টোরিতে দেখতে পারবেন। এখন কিন্তু আন্ডার রিভিউ রয়েছে, এটা আশা করছি 2-3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যান্ড অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি এই অ্যাকাউন্টটা ফাইবারের সাথে কানেক্ট করার জন্য যখন আপনি ফাইবারে কিছু টাকা ইনকাম করবেন তখন ফাইবার থেকে হচ্ছে একটা অপশন দেওয়া হবে, আপনি উইথড্র করতে গেলে সে আপনার অ্যাকাউন্টটা
কানেক্ট করার জন্য, ওখানে জাস্ট আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে, দেন এটা হচ্ছে ফাইবারের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আপনারা যদি পায়োনিয়ার থেকে ব্যাংকে উইথড্র দিতে চান সেক্ষেত্রে উইথড্র অ্যান্ড ট্রান্সফার এই অপশনে ক্লিক করতে হবে, অ্যান্ড এখানে হচ্ছে উইথড্র টু ব্যাংক এই অপশনে ক্লিক করতে হবে। সো আমরা যেই ব্যাংক ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। আমরা এখন ব্যালেন্স দিব, আপনার কোন ব্যালেন্স রয়েছে ইউএসডি বা ইউরো সেটা আপনি সিলেক্ট করবেন। সচরাচর আমরা ফাইবার থেকে ইউএসডিটা পাই, অ্যান্ড ব্যাংকটা সিলেক্ট করবেন, অ্যান্ড এখানে আপনি কত ডলার উইথড্র দিবেন সেটা সিলেক্ট করবেন। আপনার ব্যালেন্স যত থাকবে অথবা যত টাকা আপনি উইথড্র দিতে চান সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করে দেবেন বা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে এখানে আপনি ডিটেলস দিতে পারেন, জাস্ট আপনি কী পারপাসে উইথড্র করছেন, আপনি যে কোনো কিছু লিখতে পারেন বা না লিখলেও কোনো প্রবলেম নেই। অ্যান্ড দেন এখানে রিভিউতে ক্লিক করবেন, তাহলে আপনার ডলারটি ব্যাংকে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, দেন হচ্ছে আপনার টাকাটি আপনি লোকাল ব্যাংকে পেয়ে যাবেন, আর লোকাল ব্যাংক থেকে আপনার হাতে টাকাটা পেয়ে যাবেন। আমি যে স্টেপগুলো দেখিয়ে পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আপনারাও চাইলে সেই স্টেপগুলো ফলো করে একটি পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।